শিক্ষার জ্যোতি দিয়ে দূর করে দেব পৃথিবীর বুক থেকে অমানিসা কালো। শিক্ষার জ্যোতি দিয়ে দূর করে দেব পৃথিবীর বুক থেকে অমানিসা কালো। আমাদের প্রত্যয় হাসবে ধরণী, দুনিয়ায় এনে দেব সুবিমল আলো। আমাদের প্রত্যয় হাসবে ধরণী, দুনিয়ায় এনে দেব সুবিমল আলো। আমরা ছড়িয়ে দেব আলোকিত জ্ঞান। আল-হেরাকি 7, Al-Hiraki 7. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. ربي هب لي من الصالحين. পাখিদের কলরবে শত কোলাহলে জেগেছে নতুন করে আল-হেরায়াত। পাখিদের কলরবে শত ধ্যান দিল, জ্ঞান দিল, মান দিল, শান দিল, দিল দিল, রুচি দিল, বোঝার ক্ষমতা দিল মানুষ। ওরে মানুষ, তবু শুকরিয়া নাই তোর মুখে বিপদ মুসিবতে। ওরে মন দেখ রে তুই দেখ নাচে দেখ নিজের দিকে। আল্লাহ বানাইছে তোরে কত মোহব্বতে। ওরে আল্লাহ বানাইছে তোরে কত মোহব্বতে। জেগেছে নতুন করে আল-হেরায়াত। আমাদের বাগানে শত ফুল ঘ্রাণে মুখরিত হয়ে থাকে হৃদয়ের ভাজ, মুখরিত হয়ে থাকে হৃদয়ের ভাজ। আমরা ছড়িয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আল-হেরা শিক্ষা পরিবার কর্তৃক পরিচালিত আল-হেরা কিডস হেভেন মেইন ক্যাম্পাসের উদ্যোগে আয়োজিত আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী তামিল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আল-হেরা শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা জাফর আহমদ মজুমদার সাহেব। উপস্থিত আছেন অত্র ক্যাম্পাসের সম্মানিত ভাইস প্রিন্সিপাল, সম্মানিত কোঅর্ডিনেটর, সহকারী কোঅর্ডিনেটর, ইনচার্জ এবং হিপস বিভাগীয় প্রধান সহ সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ। আলোকিত জ্ঞান। আল-হেরাকি 7। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسول الكريم. أما بعد. আল-হেরা শিক্ষা পরিবার কর্তৃক পরিচালিত আল-হেরা কিডস হেভেন মেইন ক্যাম্পাস কর্তৃক আয়োজিত আজকের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আজকে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৬ষ্ঠতম দিন আজকে আমরা শেষ করতে যাচ্ছি। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলব, আমাদেরকে ১ নম্বরে আমাদের লক্ষ্য নির্ধারণ করা লাগবে। লক্ষ্য নির্ধারণ করার জন্য যে 4টি জিনিস আমাদের মাথায় রাখা লাগবে। আমাদের যে কলিজার টুকরা সন্তানগুলোকে, আমাদের দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদগুলোকে আমরা 1 নাম্বার কি বানাইতে চাই, 2 নাম্বার কত সময় আমরা বানাইতে চাই, 3 নাম্বার যা বানানোর নিয়ত করেছি আমাদের এই সম্পদকে, এই সন্তানকে, তার জন্য কি পরিকল্পনা তৈরি করেছি, 4 নাম্বার
ওই পরিকল্পনা অনুযায়ী আমি বাস্তবায়ন করার জন্য কতটুকু চেষ্টা করতেছি, এই চারটি জিনিস আমাদের লক্ষ্য নির্ধারণ করা লাগবে, তাহলেই আমরা সফল হব। ربنا يا ربنا 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 لا إله إلا الله 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 لا إله إلا الله 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 إلا الله إلا الله 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 إلا الله إلا الله 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 إلا الله إلا الله الله